বাংলাদেশের একটি গ্রামীণ ঐতিহ্যবাহী রান্না বেগুন খাসি, যা মূলত পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকায় বেশি প্রচলিত। বেগুনকে খাসির মাংসের মতো মশলা দিয়ে ভুনা করা হয় বলে এটি বেগুন খাসি নামে পরিচিতি পায়। মজাদার এই পদটি সাধারণত গরম ভাত ও খিচুড়ির সাথে পরিবেশন করা হয়। এই রেসিপির সঙ্গে আজ থাকছে আরও একটি মুখরোচক বাঙালি পদের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। একসময় রান্না শুধু ছিল একটি প্রয়োজনীয় বিষয়, কিন্তু কালের পরিক্রমায় রান্না একটি বিশেষ শিল্পে পরিণত হয়েছে। আর তাই দেশের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে আমাদের এই রান্না। কি বলেন আহার চাচা? হ্যাঁ, একদম ঠিক বলেছ। এখন আর এটা ভাবার কারণ নেই যে রান্না শুধু মেয়েদের কাজ। একদম ঠিক বলেছেন। রান্না একটি শিল্প, যে কেউ রন্ধনশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ঠিক বলেছেন আহার চাচা। দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। আমি আছি পুরোটা সময় আপনাদের সাথে, এবং আমার সাথে আর একজন আছেন যিনি আমাদের সবার প্রিয়, আহার চাচা। দর্শক বন্ধুরা, নিয়মিত আমাদের সঙ্গেই থাকুন, দেশের ঐতিহ্যবাহী রান্না সম্পর্কে জানুন। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরা আসছে আবার প্রিয় রান্নাঘরে, ঐতিহ্যের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, যেহেতু আহার চাচা আমাদের সাথে আছে, আমাদের আর কোনো চিন্তা নেই। উনি আমাদেরকে মজার মজার তথ্য দিবেন, আমরা সবকিছু জানবো তার কাছ থেকে। আমাদের সাথে আরো একজন আছেন দর্শক, আমাদের আজকের রন্ধনশিল্পী। আর যিনি আমাদের আজকের রন্ধনশিল্পী, তিনি সেরা রাঁধুনি 1424-এর প্রথম রানার আপ ফারহানা হাবিব। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপু? জি আপু, ভালো আছি। আপনি বসেন, কেমন আছেন? আমি ভালো আছি। থ্যাংক ইউ। ফারহানা হাবিব, সেরা রাঁধুনি 1424-এর প্রথম রানার আপ। অনুভূতি কেমন ছিল যখন নাম অ্যানাউন্স করলো প্রথম রানার আপ ফারহানা হাবিব? এখনো যখন মনে করি আমার গুজবাম্প হয়ে যায়। আপাকে কে ছিল পেছনে যে বলেছে যে সেরা রাঁধুনিতে যাও, একটু পার্টিসিপেট করো, দেখো কি হয়? বেসিক্যালি আমি আমার বাবা ভক্ত অনেক। তো বাবা ভক্ত? হ্যাঁ, আমার আব্বু মারা যায় 2007 সালে। আমার এখনো মনে আছে, মানে এমন কিছু এপিসোড ছিল যখন আমার কাছে মনে হচ্ছিল যে এই বুঝি আমি ডেঞ্জার জোনে চলে যাব। বাট কেন যেন আমি পিছনে তাকালেই আমি আমার বাবার অবয়বটা দেখতাম যে না তুমি পারবা, না তুমি পারবা। হ্যাঁ, মানে ওরকম একটা সাহস। সো মানে এই জায়গাটাতে আসার আমি ফুল ক্রেডিট দিব আমার আব্বু। তো অনেক খারাপ লেগেছে যে ওই আসল যেই সময়টা আসলো তখন আমার বাবা সেটা দেখতে পারিনি, কিন্তু আমার আম্মু ছিল, উনি দেখেছেন এবং উনি অবশ্যই অনেক খুশি হয়েছেন। জি, আমরা তো এই যে রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, এই বই থেকে রেসিপি করব এবং আপনি দেখাবেন। আসলে কোন দুটো রেসিপি আপনি শেয়ার করছেন? আজকে আমি প্রথমে দেখাবো বেগুন খাসি, এরপর দেখাবো হচ্ছে ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচুর ঘন্ট। বেগুন খাসি, আমি তো এটা শুনেছি যে রান্নাটা কি, প্রথমে কিন্তু ভেবেছিলাম খাসির মাংস দিয়ে বেগুন। না, বেগুনটা অনেক গোটা গোটা করে। বলেন বেগুন খাসি? বেগুনটা বেসিক্যালি একটু গোটা গোটা করে কাটতে হয় এবং বেসিক্যালি সব মশলা দিয়ে রান্না করা হয়, আর পরে আবার একটা ফোড়ন দিতে হয়। সো এটা আসলে ঐতিহ্যবাহী, তো মানে আগের দাদি নানিরা হয়তো এভাবেই করে এটা নাম দিয়েছে খাসি। সো আমিও মনে করছি যে হয়তো ওই জন্যই যে বড় বড় থাকে গোটা, এবং মশলাও আছে সব রকম, মানে খেতেও অনেক মজা। হ্যাঁ, মশলা থাকে, মাংসের যত মশলা সব মশলা দিয়ে রান্না হয়, তাই হচ্ছে বেসিক্যালি বেগুন খাসি। মেবি। আহার চাচা, খাওয়া হয়েছে বেগুন খাসি আর ইলিশ মাছের মাথার লেজ দিয়ে কচু ঘন্ট? হ্যাঁ, খেয়েছি। আসলে দেশের বিভিন্ন অঞ্চলে কত রকম রান্না যে আছে তার সব তো আসলে আমাদের জানা সম্ভব হয় না। এই অনুষ্ঠান কিন্তু আমাদেরকে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। একদম সঠিক বলেছেন।
আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট, যেটা মাথার লেজ দিয়ে, জি, জি। এটা যদি আমি রুই মাছের মাথা লেজ দিয়ে করি তাহলে কি হবে? হবে, বাট ইলিশ মাছের একটা আলাদা ফ্লেভার স্বাদ। আছে, স্বাদ আছে, ওইটা কচুর সাথে বেশ ভালো যায়। তো রুই মাছ দিয়েও খারাপ হয় না, আবার চিংড়ি মাছ দিয়েও তো আমরা ভালো হয়, কচু শাক রান্না কচু শাক রান্না হয়। হ্যাঁ। বেসিক্যালি এটা যার যার ইচ্ছা, ইচ্ছার বাট ইলিশ মাছ দিয়ে করলে বেশি মজা হয়। বেশি মজা হয়। তানজিকা, জি, বাকি গল্পটা আমরা রান্না করতে করতে শুনি। ঠিক আছে আহার চাচা, সময় একদম আর নষ্ট করব না। দর্শক, চলে যাচ্ছি আমরা আমাদের রান্নাঘরে। দেখাবো দুটো রেসিপি, একটি বেগুন খাসি এবং আরেকটি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। ফারনাপা, রান্নাঘরে চলে আসলাম। রান্না শুরু হবে এখন আমাদের বেগুন খাসি। জি, সো আমি স্টার্ট করে দিচ্ছি। সো এখানে আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিই। আচ্ছা, সো এখানে আমাদের এই বেগুন খাসিটা রান্না করার জন্য আমরা এখানে বেগুন নিয়েছি প্রায় 500 গ্রামের মতন, আচ্ছা। ঠিক আছে। আর টমেটো নিয়েছি আমরা 250 গ্রাম। সো এই দুইটা আমার আলাদা থাকবে। প্রথমে হচ্ছে আমরা চুলাটা অন করে নিচ্ছি। সেখানে আমাদের তেল লাগবে অলমোস্ট 1/4 কাপের মতন। সো আমি দিয়ে নিচ্ছি। আমরা সানফ্লাওয়ার Yes. ইউজ করছি। সো প্রথমে রসুন দিচ্ছি আমি হচ্ছে 2 চা চামচ। হালকা সতে হবে আর কি, হালকা সতে ভাজা। হবে, ইয়েস। সো রসুনটা হতে হতে আমি একটা মশলা রেডি করব। সো আমি এখানে 1 চা চামচ নিলাম হচ্ছে মরিচের গুঁড়া। এখানে ধনিয়ার গুঁড়া নিব আমরা 1/2 টিস্পুনের মতো। 1/2 টিস্পুন। আর এটা হলুদ হচ্ছে 1 টিস্পুন। 1 টিস্পুন। 1 টিস্পুন, হ্যাঁ। সো এটা আমি সামান্য পানি দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিব। বেশি পানি না, জাস্ট মানে মিলিয়ে যাবে এরকম একটু পানি দিয়ে নিব। সো রসুন থেকে একটা সুন্দর ফোড়নের যখন স্মেল আসবে তখন আমরা পেঁয়াজটা দিব। ইনগ্রেডিয়েন্টস খুবই কম, খুবই কম, নাম শুনে হ্যাঁ। তো ভয় পেয়ে যাচ্ছি, বেগুন খাসি। হ্যাঁ। কিন্তু আসলে বেগুনটা আর কিছু মশলা একটু জি, বেশি। আচ্ছা, অন্য এখানে কিছু add পেঁয়াজ করছি। হচ্ছে আমার যাবে 2 টেবিল স্পুন, হ্যাঁ, 2 টেবিল চামচ। এটা মনে হয় ভাত, রুটি সব ভাত, খেতে ভালো রুটি, লাগে। সবজি, পরোটা। পরোটা সব কিছু দিয়ে মজা লাগে। হ্যাঁ, আপনি কোথায় খেয়েছিলেন এটা আহার চাচা? আমি খেয়েছিলাম কুষ্টিয়ায়। কুষ্টিয়ায়। হ্যাঁ। আচ্ছা, কি দিয়ে খেয়েছিলেন? ভাত দিয়ে না পরোটা দিয়ে না রুটি দিয়ে? হাত দিয়েই খেয়েছিলাম। ওখানে একটু স্বাদটা ভিন্ন ছিল, কারণ অনেক আগে তো মাটির চুলায় ধীরে ধীরে আচ্ছা, রান্না মাটির হয়েছে। চুলায় রান্না তো হ্যাঁ। অবশ্যই একটু ভিন্ন হবেই। আর আমরা একটু ভেতো বাঙালি, তো আমরা হ্যাঁ, সবকিছুই ভাত দিয়ে খেতে পছন্দ করি। হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম ভেতো বাঙালি কাকে আচ্ছা, বলে? আমরা এখন দেখেন পেঁয়াজটা জাস্ট সতে হবে, আই মিন একটু নরম একটু হবে, নরম কিন্তু হবে। কালার আসবে না, কারণ রসুনের কালার চলে আসছে। হ্যাঁ, এখন আমরা মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার না, করছি না। কোনো বাটা মশলাই সবই নাই, গুঁড়া মশলা। সবই গুঁড়া মশলা। আপা, আমি কিন্তু আছি আপনাকে সাহায্য করার জন্য। একদম। এই রান্নার প্রক্রিয়া শেষ করতে কতক্ষণ লাগে সব মিলিয়ে? 10 থেকে বেশিক্ষণ 12 লাগে? মিনিট। 10 থেকে 12 মিনিট। আহা, আহার চাচার কি ফুর্তি এখন! হ্যাঁ, 10 এত থেকে- তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি! 10 থেকে আচ্ছা, 12 আমরা মিনিটের মশলার মধ্যে খাবার আপনার সামনে। মশলার আন্দাজ অনুযায়ী একটু লবণ দিয়ে নিলাম, যাতে মশলাটা না ছিটে আসে। অনেক সময় মশলা যখন তেলের উপরে উঠতে থাকে তখন দেখা যায় যে ছিটে আসে। সো লবণটা দিয়ে দিলে ওটা আর হয় না। হ্যাঁ, ঠিক আছে। সো মশলাটা কষতে কষতে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি বেগুনটা দিয়ে দিব। সো এখানে আমার 500 গ্রাম বেগুন আছে। দর্শক, একটু কাটার পিসটাও একটু দেখিয়ে দিলে হ্যাঁ, ভালো হ্যাঁ, হয়। একটু ডুমু ডুমু করে একটু কাটা, ডুমুডুমু করে। একটু ডুমু ডুমু করে কাটা, এই যে একটু দর্শক, বড় করে। এইভাবে কাটবেন, হ্যাঁ। ডুমুডুমু করে। So, এটা একটু ঢেকে দিব আমি এখন। কিছু করে একটু পানি বেরোবে। একটু পানি বের হবে বেগুন থেকে। সো বেশি না, 4-5 মিনিটের মতন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। কারণ আপা, যদি আপনাকে জিজ্ঞেস করি যে সেরা রাঁধুনিতে যখন আপনি ছিলেন, ওই সময় সেরা কোনো ঘটনা যেটা হচ্ছে আপনাকে মনে ভীষণ আনন্দ দেয়, আবার একটু মন খারাপ করা, এরকম কিছু আছে? সেরা ঘটনা বলতে, রাঁধুনি প্রোগ্রামটা চলাকালীন দেখা যেত যে প্রায় এপিসোডে আমি টপ হতাম এবং একটা ব্ল্যাক স্কার্ফ ওন করতাম। আচ্ছা। সো ওইটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আর যদি
মন খারাপের বা কষ্টের কথা বলি, তাহলে দেখা যেত যে কোনো না কোনো পর্বে কেউ না কেউ চলে যাচ্ছে, যাদের সাথে Eliminated যখন কেউ অনেক হয়েছে। অ্যাটাচড হয়ে গিয়েছিলাম, কিংবা আমার রুমমেটরাই যারা ছিল তারাই যখন চলে গেছে তখন মনটা খুব খারাপ হয়ে যেত। আমার এখানে যারা যারা এখন পর্যন্ত এসেছেন আপনারা সেরা রাঁধুনি, তাদেরকে যখনই আমি প্রশ্ন করেছি প্রত্যেকে এই আনসারটা সেম দিয়েছে, যখন আমাদের কেউ চলে গেছে আমাদের তখন কাছে, মন হ্যাঁ, খারাপ তখন মন হয়েছে। খারাপ হয়েছে। আচ্ছা, এখন আমি একটু নাড়া দিয়ে দেখি জি। কি অবস্থা। দেখেন সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হওয়ার হচ্ছে। পথে। এবার আমরা তখন মশলাতে লবণ দিয়েছিলাম, এখন আমরা একটু বেগুনে। বেগুনে লবণ দিব। হ্যাঁ, বেগুনে লবণটা অলওয়েজ আমরা একটু পরে দিই, কারণ প্রথমে বোঝা যায় না যে কতটুকু লবণ দিব। হুম হুম। যেহেতু বেগুনটা একটু মজে যায়, একটু ছোট হয়ে আসে, তখন লবণটা দিলে প্রপারলি বোঝা যায় যে এতটুকুই দরকার। এতটুকুই দরকার। হ্যাঁ, হ্যাঁ, বেগুন তো যে কোনো ফর্মেই ভালো লাগে, বেগুন হ্যাঁ, ভর্তা, একদম। বেগুন ভাজি, ভাজি, বেগুন এই বেগুন যেভাবে সেই, করি। যে কোনো হ্যাঁ। বেগুনই মজা। এখন আমরা টমেটোটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। কারণ টমেটোটাও একটু হালকা কুক হবে তো। হ্যাঁ, এই দুটো একটাও সেদ্ধ হতে একদমই সময় না। সময় লাগে না। জি, বেগুন খাসিতে আলু ব্যবহার করে না, না? হ্যাঁ, আলু করা যায়। তারপর আমরা যদি আলু এবং মিষ্টি আলু মিলিয়ে করি তাহলে ওইটা একটু ঘাটা ঘাটা হয়, খেতে আরো আরো মজা খেতে লাগে। মজা হ্যাঁ। লাগে। So, আমি একটু পানি দিচ্ছি। হুম। So, এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। সো আমরা অপেক্ষা করব প্রায় 5 থেকে 7 মিনিট। খুশি আহার চাচা? হ্যাঁ, অনেক। ফারহানা, জি, আমি ওই কুষ্টিয়াতে যেটা খেয়েছিলাম সেখানে ওই যে ধীরে ধীরে করছিল। আচ্ছা, আজকে আমরা কি চুলার আঁচটা আমরা Medium মিডিয়াম টু লো রেখেছি? রেখেছি। মিডিয়াম টু লো। মিডিয়াম টু লো, জি। বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায়। আবার হ্যাঁ। এটা যদি মানে গোটা গোটা না থাকে বেগুনটা, তাহলে খাসি যে একটা নাম, ওই নামের যথার্থ হয় না আর কি। হ্যাঁ। যার কারণে আমরা চাই যে একটু মিডিয়াম টু লো হিটে কুক করি, বাট একদম ভর্তা যেন না হয়ে যায়, গোটা বেগুনটা গোটা যেন গোটা থাকে, গোটা দেখতে থাকে, যেমন খাসির দেখতে যাতে, মাংসের হ্যাঁ, মতো থাকে। মাংসের মতো থাকে একদম। আরেকটা কথা বলি, কি? রান্নার প্রধান গুণ হলো স্বাদ। জি, যে নামেই রান্না হোক, স্বাদ যদি ভালো হয় সেটা কিন্তু মানুষ মনে রাখবে। জি, ঠিক কি না ফারহানা? জি, জি, একদম। তাদের কোনো বিকল্প নেই। আপু অলমোস্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, Almost হয়ে গেছে। অলমোস্ট হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে একটু তেলের উপরে আসবে, দেন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা এখানে আমি গোটা গোটাই দিব, তার একটু কারণ বেশি করে হচ্ছে দিন, কারণ আমাদের আহার চাচা ঝাল খেতে ঝাল পছন্দ খেতে করে। পছন্দ করে। হ্যাঁ। ওকে, এখন আমি ফোড়নটা রেডি করব, কারণ এই রান্নায় আমার একটা ফোড়নও দিতে হবে। সো আমি মেথি একটা- ফোড়ন না? জি, মেথি আর মেথি জিরা এবং জিরা এবং তেজপাতা। এই ক্ষেত্রে ফোড়নে আমরা তেল খুব বেশি নিচ্ছি না, 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য তেল। সামান্য। আর তেলটা গরম হতে হতে এবার আমি আমার বেগুনে যেটা করব, কাঁচামরিচটা দিয়ে দিব। হ্যাঁ, গোটা আমি গোটা গোটা মরিচ। গোটা কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। 4-5টা দিয়েছি। হ্যাঁ, 4-5টা দিয়েছি। একটু নেড়ে আমরা আগে দিব হচ্ছে অল্প করে 1/2 চা চামচ জিরা। জিরা, 1/2 চা চামচ মেথি, আর হচ্ছে একটা তেজপাতা, মাঝখানের যে ইয়েটা আছে এটা ছিঁড়ে। পুরো ঘ্রাণটাই চেঞ্জ করে দেবে, টেস্টটাই taste-টাই চেঞ্জ করে change দেবে। ঐতিহ্যবাহী রান্নাগুলোতে না এই ফোড়নের বিষয়টা এমন নস্টালজিক করে দেয় না। একদম। সো হয়ে গেছে। রান্না তো প্রায় শেষ আমাদের। একদম একদম, শুধু এখন একটু নাড়া, এখন একটু ঢেকে রাখা। হ্যাঁ, একটু নেড়ে আমরা চুলাটা বন্ধ করে একটু ঢেকে রাখবো, ব্যাস হয়ে গেছে। যাতে ফোড়নটা সব জায়গায় একদম হুম, হুম। সুন্দর করে মিলিয়ে যায়। ঘ্রাণ কিন্তু ছাড়ছে। অলরেডি ছাড়ছে। সো আমাদের রান্না শেষ। রান্না শেষ, আমরা চুলোটা অফ করছি। এখন প্লেটিং এ যাব। প্লেটিং এ যাব। কারণ আপা প্লেটিং এ যাবার আগে আমি একটু বইটা দেখে আসি। একদম বইয়ের সঙ্গে মিলাই আপনার হাতের বেগুন খাসি। বেগুন খাসি। এই যে এটা হচ্ছে বইয়ের বেগুন খাসি।
কি চাচা? এরপর পেটে যাবে। হ্যাঁ, এরপরে পেটে যাবে। হ্যাঁ, তো দেখেন আমাদের বেগুনগুলো একদম ডুমো 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 আছে। ডুমো আছে, বেগুনগুলো খাসির মতোই আছে। হাসির মতো আছে। টমেটো গুলিও কিন্তু না একটু বড় করে হ্যাঁ, কাটা হয়েছে বলে বড় করে টমেটো কাটা গুলিও হয়েছে। গলেনি, পুরো তাকিয়ে আছে। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা আপু, এটা তো সাজানোর কিছু না, এটা দেখতেই এত মানে কালারফুল। কালারফুল। সো হয়ে গেল আমাদের বেগুন খাসি আপু আপনার জন্য। থ্যাংক ইউ ফারহানা আপা। বেগুন খাসি দেখতে যেমন চমৎকার, খেতেও একই রকম চমৎকার হবে বলে মনেই হচ্ছে। বাহ, একদম বইয়ের মতো। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম রেসিপি বেগুন খাসি। দেখে নেব একবার কিভাবে তৈরি করলাম, প্রস্তুত প্রণালী। বেগুন খাসি রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: বেগুন 500 গ্রাম, টমেটো 250 গ্রাম, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ 5 থেকে 6টি, মেথি আধা চা চামচ, তেজপাতা 1টি, জিরা আধা চা চামচ, লবণ স্বাদ মতো। বেগুন খাসি রান্না শুরুতে চুলায় একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল দিয়ে তাতে 2 চা চামচ রসুন কুচি ও 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এ পর্যায়ে 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য পানি দিয়ে মিশিয়ে তৈরি করা মশলা দিয়ে দিন। এখন সামান্য লবণ দিয়ে কষিয়ে বেগুন দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রেখে দিন। বেগুন সিদ্ধ হয়ে এলে স্বাদমতো লবণ, টমেটো ফালি এবং আবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রাখুন। বেগুন টমেটো মাখা মাখা হলে কাঁচা মরিচ দিয়ে দিন। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে আধা চা চামচ জিরা, আধা চা চামচ মেথি ও একটা তেজপাতার ফোড়ন দিয়ে বেগুনের উপর ঢেলে চুলা বন্ধ করে ঢেকে দিন। পরিবেশনের পাত্রে নিয়ে ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বেগুন খাসি। এখন চলে যাব দর্শক আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে। আর আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। শুরু করি আপা? জি আপু, চলেন। আমরা যেহেতু কচু শাকের ঘন্ট, সো কচু শাকটা আমরা আজকে আগে সিদ্ধ করে নিব। এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিব, তাহলে যেটা হবে সিদ্ধ হয়ে গেলে তো এমনিতেই নরম হয়ে যাবে, যার কারণে আমি এভাবে কেটে নিছি। সো এখন যেটা করব, চুলাটাকে অন করে নিই, অন করে এটাকে আমি ভাপাই নিব। হ্যাঁ, তো পুরোটা আমি ঢেলে দিই। এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিব, খুব অল্প, কারণ কচু থেকেও কিন্তু আবার পানি বের হবে। তো সামান্য পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার তলায় ধরে না যায় কচুটা। হ্যাঁ, সো আমি ঢেকে দিলাম, এটা সিদ্ধ হতে থাকুক। হ্যাঁ, আর ইন দ্য মিন টাইম আমি যেটা করব, আমাদের ইলিশ মাছের মাথা এবং লেজ আমরা নিয়েছি, সো এটা আমরা একটু মাখিয়ে নিব। সো এর জন্য লাগবে হচ্ছে আমাদের লবণ, কচুর গোড়াটা আমরা হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাই, আর এইটা আমরা শাক হিসেবেই চিনি। মানে সিদ্ধ হয়ে গেলে দেখবেন শাকের মতোই ভর্তা ভর্তা হয়ে যাবে। সেটা একটু আমি মাখিয়ে রাখলাম ভালো করে। ইলিশ মাছের মধ্যে যা দিবেন তাই খেতে মজা, কচুর শাকের সাথেও যা দিবেন তাই খেতে মজা। দুইটা মজার মজার খাবার একসাথে মিলিত হচ্ছে। কচু শাকের ঘন্ট কিন্তু দারুণ জিনিস। হ্যাঁ, আর যদি ইলিশ মাছের মাথা দিয়ে করা হয় তাহলে তো কথাই নেই। একদম, তাহলে কথাই নাই। দেখি আপা কি অবস্থা? এই যে হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, একটু সময় লাগবে। একটু সময় লাগছে। কতক্ষণ সময় লাগবে আপা? প্রায় 15 মিনিটের মতন তো সময় লাগবে। 15 মিনিট না? হ্যাঁ দর্শক, সময় নিচ্ছি 15 মিনিট। আপু দেখেন আমাদের কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, একদম হয়ে গেছে। হ্যাঁ, এতগুলি কচু দেওয়ার পরে এখন অল্প একটু কচু হয়ে গেছে। হ্যাঁ, চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। যেহেতু এটা আমি হাতে মাখিয়ে নিব, সেই জন্য আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি।
কচু শাকের ঘন্ট শুধু মজার পদ না, স্বাস্থ্যের জন্যও ভালো। প্রচুর আয়রন আছে কচু শাকে। ফারহানা, আমরা কি এখানে নারকেল দিচ্ছি? না না, এখানে আমরা নারকেল দিচ্ছি না। আমি চট্টগ্রামে যেটা খেয়েছিলাম না, সেখানে না হালকা নারকেল কুচি দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ দেয়া যায়। ওই যে অঞ্চল কচুর সাথে ভিত্তিক নারকেল, যেখানে হ্যাঁ, যেটা অঞ্চল, চলে হ্যাঁ, আর কি যেটা চলে সেখানে আর দেয়। কি, ওটা দিয়েছে। আচ্ছা, আমরা এখন কচুটা যেহেতু অনেক গরম, সো এটা একটু ঠান্ডা হতে হতে আমরা যেটা করব, মাছটা ভেজে নেব। আচ্ছা, সো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। সানফ্লাওয়ার অয়েল দিয়ে না? Yes, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। আপাতত রান্না শেখানো না, প্রশিক্ষণ দেন? জি। কতগুলো স্টুডেন্ট আছে আপনার? আমার আছে অনলাইন স্টুডেন্ট তো অনেক, হাজারের উপরে। হাজারের বাহ। উপরে? হ্যাঁ। বাহ, বাহ। আর এমনিতেই হচ্ছে ব্যাচ ওয়াইজ নেই তো ইনস্টিটিউশনে, সো প্রতিটা ব্যাচে আমাদের 18 জন করে স্টুডেন্ট হয়। স্টুডেন্ট আছে। সো এখন আমার হচ্ছে 17 নম্বর ব্যাচ রানিং। যাবো আপনার কাছে রান্না শিখতে। একদম না, আপনি? হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি যাবো আচ্ছা, রান্না শিখতে। তেলটা হচ্ছে গরম হয়েছে, so আমি দিয়ে দিলাম। তানজিকা, জি চাচা, তুমি যখন যাবে আমাকেও নিও। অবশ্যই আপনাকে দেব। আপনি তাহলে ইনফরমেশন দিতে পারবেন আমাদেরকে, আরো হ্যাঁ। অনেক তথ্য। খাওয়ার জন্য তো একজনকে লাগবে। জি, জি। So আমাদের কচুটা আপু অলমোস্ট এখন ঠান্ডার পথে। এখন আমরা So একটু হ্যাঁ, চটকে আমরা নেব। একটু কচুটা মাখাই নিব। আর এটা আস্তে আস্তে ভাজা হোক। যেহেতু ইলিশ মাছের মাথাটা, so আমি চেষ্টা করব একটু মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভাজতে, যাতে যেন ভেতরটা ঠিক যাতে মতো ভেতরটা ভালো করে কুক হয় আর কি। হয়। হ্যাঁ, এবার আমি এখানে দিব হচ্ছে আদা বাটা 1 চা চামচ, আর কি দিব আমরা? জিরা বাটা 1 চা জিরা বাটা, চামচ, আর দেব হচ্ছে মরিচের গুঁড়া দেব হাফ চা হাফ চামচ, চা চামচ। হ্যাঁ। হলুদটা দেব হচ্ছে হাফ। আচ্ছা, আর এই কচুটাতে কিন্তু আমরা কোনো লবণ দিইনি, এখন এখন লবণটা আমরা দিব লবণ আমরা। দিব। So লবণটা আমি এখানে 1 টিস্পুনের মতন দিলাম। স্বাদ মতো, কেউ বেশি স্বাদ লবণ মতো খেতে যদি, চাইলে হ্যাঁ। বেশি দিতে, আর আবার না ওই হলে- যে রান্নার সময় আমরা একটু টেস্ট করেই নিব। তো এটা দিয়ে আমি এখন ভালো করে মাখাই নিব। গরম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা ঠিক হ্যাঁ, মতো একটু হবে। দাঁড় করিয়ে দিই, ভেতরটা। ভেতরটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না, ইলিশ মাছ রান্না করতেও সময় কোনো লাগে কিছুতেই সময় লাগে না। হ্যাঁ। মাছ প্রায় হয়ে গেছে ভাজা। না। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমরা একটু মচমচা করে ভাজবো। একটু চেপে ভাজবো, হ্যাঁ, কারণ কচু শাক কিন্তু জাস্ট আমরা এখন বাগার দিব, কারণ এই কচু শাক টোটালি এটা রান্না হয়ে গেছে। কচুর বাগারে আমরা রসুন কুচিটা ব্যবহার রসুন করছি না, কুচিটা আর ব্যবহার হচ্ছে করবো, বাগারে তো তো শুকনো চুলাটা মরিচ বন্ধ মাছ। করে দিলাম। হুম। এবার আমরা মাছটা তুলে নিই। পুরোই মাছ ভাজা। এবার আমার তেলটা অনেক গরম আছে, সো রসুন কুচি দিব আমরা। কচুতে কিন্তু একটু রসুন কুচি ভালো পরিমাণেই যায়। দিতে হয়। হ্যাঁ। আর দেবো আর শুকনো হচ্ছে মরিচ? আমাদের শুকনো আর মরিচ, একটু দেই না, ঝাল হোক। ঝাল হোক, হ্যাঁ। আর একটা না, আচ্ছা, আর চাচা তো আবার ঝাল খেতে পছন্দ করে, আপনার জন্য মরিচ কিন্তু বাড়িয়ে দিলাম চাচা। বাহ, এবার আমরা পেঁয়াজ, আচ্ছা দেখেন সুন্দর ভাজা ভাজা হয়ে হয়ে গেছে, গেছে, সবকিছু একটা ঘ্রাণ লাল লাল পাচ্ছি। ভাজা, হ্যাঁ। এখন আমরা এটা দিই। তাহলে রান্না তো আমাদের প্রায় শেষ হয়ে গেল, ফারহানা আপা। প্রায় আর কি। হ্যাঁ, প্রায় আর কি। একটু কষবে ভালো করে, যদি কোনো এক্সট্রা আরো পানি থেকে থাকে সেই পানিটাও- সেটাও আমরা এখন টানায় ফেলবো। হুম, হুম। তো এখন যেটা করব, আমরা ইলিশ মাছটা দিয়ে দিব, কারণ ইলিশ মাছের অ্যারোমাটাও আমার কচুর ভিতরে যাইতে হবে। হ্যাঁ। এই জন্য আমরা ইলিশ মাছটা দিয়ে একটু, ফারহানা, ঢেকে রেখে দিব। হ্যাঁ।
সো আমরা একটু চুলাটা একদম মিডিয়াম টু লো করে আমরা জাস্ট একটু দমের মতন করে রেখে দিব প্রায় 10 মিনিটসের মতো। এর মাঝে ইলিশ মাছের যে সুন্দর অ্যারোমাটা আছে ওটা একদম শাকের মধ্যে চলে যাবে। চারটা কাঁচামরিচ নিচ্ছি, চিড়ে দিব না? চিড়ে দিব, হ্যাঁ। আচ্ছা, কারণ কাঁচামরিচেরও সুন্দর একটা অ্যারোমা আছে। অ্যারোমা আছে, এখন সব অ্যারোমা একেবারে। হ্যাঁ, আপার রান্নার স্পেশালিটি কি, মানে কোন রান্নাটা আপনার নিজেরও মনে হয় যে আমি এটাই ভালো করতে পারি? মানুষ তো সব রান্না খেয়ে হয়তো বেহুশ হয়ে যায়, বাট থাকে না নিজের একটা স্যাটিসফ্যাকশন। বিরিয়ানি, দেশি রান্না, সবই। মোগলাই রান্না ওগুলোও পারি, বাট আমার কাছে ওই যে কেক, পেস্ট্রি, মানে প্যাটিসারি যে আইটেমগুলো আছে ওগুলাতে আমি বেশি কমফোর্টেবল। সো এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। বাহ 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 বাহ। আর চাচা হ্যাঁ ঠিক আছেন তো? হ্যাঁ, ঘ্রাণ তো ছড়াচ্ছে মনে হয়। হ্যাঁ দেখেন কচু শাকটা থেকে কিন্তু ইলিশ মাছের সুন্দর অ্যারোমা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই পুরোটাই। যে, হ্যাঁ, পুরোটার মধ্যে চলে আসছে, ওই যে আমরা ঢেকে দিলাম এই কারণে। সো এখন আমরা এটা একটা ডিশে নিয়ে নিব। তার আগে একটা কাজ করি, একটু বইয়ের সাথে মিলিয়ে নেই, দেখি লুকটা কেমন এসেছে, কাছাকাছি কাছাকাছি এসেছে কিনা। জি, আসার তো কথাই, আপনারা তো এক্সপার্ট। চুলা বন্ধ করে দিলাম। সো এবার আমরা একটু বেড়ে নিব। So, প্রথমে আমরা মাথাটা দিয়ে নিই। খুবই লোভনীয় একটি খাবার, হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। ঘন্ট। গার্নিশিং এর জন্য আমরা এক্সট্রা কিছুই দরকার নাই, না, কারণ এটা এমনি একটা সুস্বাদু খাবার, সুস্বাদু দেখতেও খাবার, সুন্দর দেখতেও খাবার। সুন্দর। হ্যাঁ, যার কারণে আর গার্নিশিং এর কিছু প্রয়োজন নেই। আর কচুটা একদম দেখছেন সিদ্ধ করার সিদ্ধ পর হয়ে- একদম সবুজ হয়ে সবুজ গেছে। রং হয়ে আছে, আর মনে হচ্ছে প্রপার একদম মিশে গেছে আর কি। ফারহানা, জি চাচা, ঘ্রাণ তো একদম ডেকে নিয়ে যাচ্ছে আমাকে। তাই এই যে আমরা এখনই চলে যাব, আমরা এখনই চলে যাব খেতে সবাই। তো হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। থ্যাংক ইউ ফারহানা আপা। এই যে মাথা ঘুরছে। এই যে আমাদের বইয়ের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট এবং ফারহানা আপার হাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। দর্শক, তৈরি হয়ে গেল রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বই থেকে একটি ঐতিহ্যবাহী রান্নার রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। চলুন একবার দেখে আসি কিভাবে তৈরি করা হলো, প্রস্তুত প্রণালী। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: ইলিশ মাছের মাথা ও লেজ একটি, কচুর ডাঁটা 8 থেকে 10টি, মরিচের গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, চিনি 1 চা চামচ, শুকনো মরিচ আস্ত 2 থেকে 4টি, তেজপাতা 1টি, লবণ স্বাদমতো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রান্না শুরুতে চুলায় একটি হাঁড়িতে আগেই ধুয়ে কেটে রাখা কচুর ডাঁটা দিয়ে সাথে সামান্য পানি দিয়ে 12 থেকে 15 মিনিট সেদ্ধ করুন। অন্যদিকে একটি পাত্রে ইলিশের মাথা ও লেজ নিয়ে তার সাথে সামান্য লবণ ও আধা চা চামচ হলুদ বাটা দিয়ে মাখিয়ে নিন। এখন একটি প্যানে আধা কাপ তেল দিয়ে গরম হলে তাতে মাছ কড়া করে ভেজে নিন। মাছ ভাজা হতে হতে সেদ্ধ কচুতে 1 চা চামচ করে আদা ও জিরা বাটা, আধা চা চামচ করে মরিচের গুঁড়া ও হলুদ বাটা এবং 1 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিন। মাছ ভাজা হলে তুলে রেখে ওই প্যানেই 1 চা চামচ রসুন কুচি, 4টি শুকনা মরিচ, একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিন। ফোড়ন শেষে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভাজুন। পেঁয়াজ নরম হলে তাতে মেখে রাখা কচু দিয়ে অনবরত নাড়তে থাকুন। কচুর পানি শুকিয়ে এলে তাতে ভেজে রাখা ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে নেড়ে ঢেকে 10 মিনিট অল্প আঁচে রান্না করুন। 10 মিনিট পর কচুতে 4টি কাঁচামরিচ চিড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। দুটো খাবারই আমাদের সামনে রেডি, একটা হচ্ছে বেগুন খাসি এবং আরেকটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। আটাটা রেডি?
হ্যাঁ, তখন থেকেই বসে আছি। আমরা আপাকে দিয়ে শুরু করি, আপনি অনেক কষ্ট করে রেখেছেন, এই জন্য আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আগে আমরা সবজি দিয়ে শুরু করি না? ওকে। আপনার নিজের হাতে রান্না খেতে নিজের কেমন লাগে? ভালো তো লাগেই, কারণ আগে তো নিজে টেস্ট করেন, টেস্ট করে নিজে দেখেন। শুরু করলাম আহার চাচা। হ্যাঁ, বেগুন খাসিটা কিন্তু সত্যি সত্যি খাসির মতোই লাগছে। হ্যাঁ, চেহারাটা কিন্তু ওই রকমই হয়েছে, আর ইচ্ছা করেই তো এটা করা হয়েছে না, যেন বেশি না গলে যায়, না গলে একটু যায়। গোটা গোটা থাকে। এই জন্য এটার নাম বেগুন খাসি। মানে মশলাও মজা, টমেটোর ফ্লেভারটা খুব স্পষ্ট পাওয়া পাওয়া যাচ্ছে। এরপর ফোড়নের ফোড়নের একটা স্মেল আছে, সুন্দর। মানে এটা একটা রিচ ফুড হয়ে ইয়েস, গেছে। হ্যাঁ। এত মজা, একদম খাঁটি স্বাদ। একদম খাঁটি স্বাদ, আসলেই খুবই টেস্টি। ভাত ছাড়াও আমরা চাইলে এটা রুটি পরোটা দিয়ে খেতে পারি আর কি। আমি এবার আমাদের ঘন্টটা ট্রাই করি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। একটু শাক দিই, টেস্ট করি। আপনি আগে বলেন আপনার কেমন লাগছে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। বাহ, তাহলে তো নিশ্চয়ই আমার ভীষণ ভালো লাগবে। সুপার। কচু শাকের ঘন্টটা মজা হয়েছে না? খুবই মজা হয়েছে। হ্যাঁ। আর ইলিশ মাছ আমরা মানে ভেঙে দিই নাই, তারপরেও কিন্তু দেখেন অ্যারোমাটা একদম শাক পর্যন্ত চলে আসছে। শাক পর্যন্ত চলে আসছে, হ্যাঁ, এবং সবগুলি না ইনট্যাক্ট আছে মনে হচ্ছে, সব অ্যারোমাগুলি। ভীষণ মজা। তানজিকা, জি চাচা। আমার জন্য কিন্তু মাথাটা রেখো। আমরা মাথাতে হাতই দিইনি, আপনার জন্যই মাথা রেখেছি। দর্শক, খাওয়ার পর্ব আমাদের আরো কিছুক্ষণ চলবে। খাওয়ার পর্ব শেষ করে আমরা ফিরবো আপনাদের কাছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। দর্শক, এখন আমরা খেলবো ঝটপট প্রশ্নের চটপট উত্তর। রেডি আহার চাচা? রেডি আছি। কারণ আপা, আমি আপনাকে বলে দিই এটা কিভাবে খেলবো। আমরা মোট 9টা প্রশ্ন করব। 6টা হচ্ছে সাধারণ জ্ঞান রান্না বিষয়, যেটা আপনারা খুব ভালো করে জানেন, খুবই সহজ হবে আপনাদের দুজনের জন্য এই খেলাটা খেলা। আরেকটা হচ্ছে 3টে প্রশ্ন আমাদের এই বইকে কেন্দ্র করে। আচ্ছা। আর যদি জিতে যান আপনি বা আহার চাচা, তাহলে পেয়ে যাবেন রাধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ওকে। যাচ্ছি ফার্স্ট প্রশ্নে। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ। বিশ্বের প্রথম রেস্তোরাঁ কোথায় খোলা হয়েছিল? ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সে। কত সালে? 1765। হ্যাঁ, 1765-তে। পয়েন্টস আমি দিয়ে দিচ্ছি ফারহান আপাকে। এর পরের প্রশ্নে যাচ্ছি। খুলনার বিখ্যাত সামুদ্রিক খাবার কোনটি? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। তাহলে পয়েন্টসটা কি টাই করব নাকি আমি দিয়ে দিব ফারহান আপাকে? ফারহানাকেই দাও। আচ্ছা, ফারহান আপাকে দিয়ে দিলাম। বেসন কোন শস্য থেকে তৈরি? ছোলা। ছোলা থেকে। ইটস এ টাই, দুজন একই সাথে উত্তর দিয়েছে। ফারহানাকেই দাও। আমাদের চাচার মন ভীষণ উদার। মানে বেসন কোন শস্য থেকে তৈরি? ছোলা বা গ্রাম ডাল গ্রাম থেকে। ডাল থেকে। আমরা ছোলার ডালি বলি। আমরা ছোলার ডাল ছোলার ডালি বলি। তিরামিসু কোন দেশের ডেজার্ট? ইটালি। 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 এই পয়েন্টসটা আমার ফারহান আপাকে দিতেই হবে, কারণ সে একজন হচ্ছে বেকারি মাস্টার, পেস্ট্রি মাস্টার, রাইট? পরের প্রশ্নে যাচ্ছি। নারিকেলের পানিতে সবচেয়ে বেশি কোন খনিজ থাকে? পটাশিয়াম। পটাশিয়াম। ইটস পটাশিয়াম। পয়েন্টস দিচ্ছি আমি দুজনকেই, টাই। এবার যাচ্ছি আমাদের এই 6টা প্রশ্নের শেষ প্রশ্নে। কোন সবজিতে সবচেয়ে বেশি আয়রন থাকে? পালং শাক। পালং শাক। ঠিক আছে, এটাও চাই। পয়েন্টস আমি দুজনকেই দিচ্ছি, কারণ একই সাথে চাচার বয়সের কারণে একটুখানি। একটু, হ্যাঁ। এখন পরের 3টা প্রশ্ন করব, যে 3টা প্রশ্ন থাকবে এই বই এই বই থেকে। থেকে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইটিতে মুড়িঘণ্ট রেসিপিতে কোন মাছের মাথা ব্যবহার করা হয়েছে? রুই মাছের মাথা। রুই মাছের মাথা। হ্যাঁ, রুই মাছের মাথা। হ্যাঁ, রুই মাছের মাথা। এত দেরি করলে বললে হবে? ফার্স্ট বলতে হবে না, একটু মনে করতে হয় তো। একটু মনে করতে হয়। ঠিক আছে, এইটা আমি দিচ্ছি ফারহান আপাকে। তারপরের প্রশ্নে যাচ্ছি। পঞ্চার খাট্টা রেসিপির প্রধান উপকরণ কি? গরুর পা। গরুর পা। গরুর পা।
গরুর পা। এটা আমরা একসাথেই বলেছি, এটা আমরা চাচাকে দিয়ে দিচ্ছি। চাচাকে দিচ্ছি point, ঠিক আছে, এটা চাচাকে দিয়ে দিচ্ছি চাচাকে আমরা। দিয়ে দিচ্ছি। লাস্ট প্রশ্ন, যে দ্রুত উত্তর দেবে সে কিন্তু পেয়ে যাবে আমাদের রাধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ওকে, আলুর ডাল দিয়ে টাকি মাছ রেসিপিতে কোন আলু ব্যবহার করা হয়েছে? শিল আলু। শিল আলু। খুবই সহজভাবে ফারহানা আপা গিফট হ্যাম্পারটা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন। এই যে ফারহানা আপা, আপনার জন্য রাধুনির পক্ষ থেকে একটা ছোট্ট গিফট থ্যাংক হ্যাম্পার। ইউ সো মাচ আপু। আপনি সব কি- প্রয়োজনীয় জিনিস একেবারে সাজানো, একদম। মানে দেখেই মন ভরে যায়, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারহানা Thank you, আপা। আপু। আপনি ভালো থাকবেন, আশা করি আমরা আপনিও ভালো আপনাকে আমাদের থাকবেন। এর সাথে আবার পাবো। ওকে, ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর রাধুনিকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। তোমাকেও ধন্যবাদ ফারহানা, এত সুন্দর। হ্যাঁ, আর চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তুমিও ভালো থেকো। দেশে এবং বিদেশে যত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মশলা আছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানবো আমরা আমাদের এই সেগমেন্টে। এই সেগমেন্টের নাম আমাদের স্পাইস ট্রিভিয়া, আর আমাদের আজকের স্পাইস গোলমরিচ। গোলমরিচ, ছোট্ট এই কালো দানাটি একসময় সোনার চেয়ে দামি ছিল। এটিকে বলা হয় মশলা রাজা। এটি প্রায় প্রতিটি রান্নাঘরে এক অপরিহার্য উপাদান। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালাকে এর আদি জন্মস্থান হিসেবে ধরা হয়। বিশ্বব্যাপী চাষ হলেও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া আর ভারত, এই 3 দেশে বিশ্বের সবচেয়ে বেশি গোলমরিচ উৎপন্ন হয়। গোলমরিচে রয়েছে পাইপেরিন নামক এক প্রকার যৌগ, যেটি এর ঝাঁঝালো স্বাদের জন্য দায়ী। এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, হজম শক্তি বৃদ্ধি করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। কালো, সাদা আর সবুজ 3 ধরনের গোলমরিচই এক গাছ থেকে হয়। পার্থক্য শুধু সংগ্রহের সময় আর প্রক্রিয়াজাতকরণে। প্রতিটিরই আলাদা স্বাদ আর সুগন্ধ আছে। মাছ, মাংস থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবার পর্যন্ত গোলমরিচ দেয় প্রতিটি খাবারে এক অনন্য মাত্রা। দর্শক, এবার আপনাদের পরীক্ষার পালা। কুইজ থাকছে আপনাদের জন্য। যিনি এই কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি পেয়ে যাবেন রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই সুন্দর বইটি। কুইজটা কি সেটা জানাবো, তার আগে বলবো গত পর্বে যিনি বিজয়ী ছিলেন তার নাম। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, আগ্নি পোলাও রান্নায় কোন মাংস ব্যবহার করা হয়েছে? BOR 2A গরুর মাংস, BOR 2B মুরগির মাংস। সঠিক উত্তর BOR 2B মুরগির মাংস। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন লালপুর নাটোর থেকে সাইমা খানম মৌ। অভিনন্দন আপনাকে। দর্শক, এবার জানবো আমাদের আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, বেগুন ঘাসি কোন জাতীয় রেসিপি? BOR 3A আমিষ, BOR 3B নিরামিষ। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 3A অথবা BOR 3B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না থেকে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।